নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার, সকাল তখন ওই 8টা মতো বাজে। যেহেতু ছুটির দিন, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দিদি এদিকে আমার বাসন কটা মেজে দিয়ে চলে গেছে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, ব্রাশটা করে রান্নাঘরে চলে এসেছি। এই রান্নাঘরটা ভালো করে আরেকবার মুছে নেবো। দিদি মুছে দিয়ে যাওয়ার পরেও আমি আরেকবার করে মুছে নিই, কারণ রান্নাঘরে যদি প্রত্যেক দিন একটু করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে আর একেবারে অনেকটা পরিষ্কার করতে লাগে না, আর কষ্টও হয় না। কারণ রান্নাঘরে তো একটা তেল চিটে পড়েই, তাই হচ্ছে যদি 10-12 দিন 15 দিন না পরিষ্কার করা হয়, তাহলে ওই তেল চিটেটা তুলতেই অনেক সমস্যা হয়ে যায়। তাই প্রত্যেক দিন যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় ডেলি বেসিসে, তাহলে আর অত কষ্ট হয় না। তাই দিদি রান্নাঘর মুছে দিয়ে যাওয়ার পরেও আমি আবার সব একবার করে মুছে নিই। যাই হোক, সব কিছু মুছে নিয়েছি, আর বেসিনটাকেও একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে আর আমি এবার ওদিকে চলে যাব। জামা কাপড়গুলো আগেই সকালে উঠেই কাচতে দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে তাড়াতাড়ি, আমি জানি আজকের রবিবার ভাবে ছুটির দিন, কিন্তু আমার মনে হয় যারা হাউস ওয়াইফ, তাদের রবিবারই সব থেকে বেশি কাজ থাকে। কারণ প্রত্যেকে বাড়ি থাকে, বাচ্চাগুলো বাড়ি থাকে, আর জামা কাপড়ও বেশি কাচা হয়। আর অন্য দিনগুলোতে তবু আমাদের 12টার মধ্যে, 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি দেখেছি আমার পার্সোনালি রবিবারে সব কাজ কমপ্লিট করতে করতে সেই 1:30-2টো বেজে যায়। যাই হোক, আগেই আমি ঘুম থেকে উঠেই আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। এই কাচা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে সব নিয়ে গিয়ে সব ছাদে মেলে দিয়ে আসবো। চলো যাই। আজকের আবার আমি যেই দড়িটাতে মেলি, সেই দড়িটাতে দেখলাম মনে হয় কেউ ওই জামা শাড়িগুলো সব রোদে দিয়েছে। তা এই দিকটা আর মেলবো না, দেখি ওই দিকটা গিয়ে মেলে দিই। আর কালকের থেকে কাজ শুরু হবে, তাই কালকে সন্ধ্যাবেলায় বড় ঘরে সব জিনিস বলতে আলনা, ড্রেসিং টেবিল, এইগুলোকে নিয়ে গিয়ে ছোটো ঘরে ঠিক করে রেখে দিয়েছিলাম, আরেকটা ঘরে রেখে দিয়েছিলাম। আর খাটটাকে না ওরা বলেছে বার করতে হবে না, ওরা খাটটা প্লাস্টিক কিনে আনতে বলেছিল, কিনে এনেছি। ওই প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে দেবে, আর গদিটাকে বার করে দিতে হবে। আর আলমারি না আমি আর সোপান দুজনে মিলে ধরে বার করতে পারবো না, তাই ওরা কালকের যখন কাজে আসবে ওরাই বলেছে আমরা আলমারিটা বার করে ঠিক জায়গায় রেখে দেবো। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, নিচে যাই। নিচে এসে আগে বিছানাটাকে পরিষ্কার করে নিই। আর বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় আমাদের ছাদের কি অবস্থা হয়েছে। কি যে হয়েছে আমি বুঝতে পারছি না। উপরে যাদের ঘর আছে সেখান থেকে কি জল সোপ করছে নাকি ড্যাম্প হয়েছে, কিছুই বুঝতে পারছি না। আমার এরকম অভিজ্ঞতা, নিচে দেওয়ালে আমি ড্যাম্প হতে দেখি, কিন্তু সিলিংয়ে এরকমভাবে ড্যাম্প হতে সত্যি আমি কোনো দিন দেখিনি। এই দেখো কি অবস্থা হয়েছে, দেখেছো? আর কদিনের মধ্যেই খসে পড়বে যদি বা না হয়। শুধু এই জায়গাটা না, গোটা ছাদটাই হচ্ছে এরকম। দেখো কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি আমি বুঝতে পারছি না। গোটা ছাদটাতেই এইরকম ফুলে উঠেছে। আর একেবারে কাজ করছি যখন সোপান বললো তাহলে মেয়ের ঘরের যে দিকটা হচ্ছে ওই কম্পিউটার টেবিলটা আছে, ওদিকটাতে বাথরুমের দেওয়াল, তা একটু 1-2টো জায়গায় দেখলাম যে একটু ফুলে উঠেছে। তা ভাবলাম ওটাতেও একেবারে টাইলস বসিয়ে নেবো। দেখো এই যে আলনাটা এনে এইখানে ঢুকিয়ে দিয়েছি, আর এই ড্রেসিং টেবিলটা এইখানে রেখেছি। কি করব, একটা ঘরের মধ্যে না রাখলে অসুবিধা হয়ে যাবে। আর এই যে এই দেয়ালটাতে কম্পিউটার আছে, যেই দেয়ালটাতে এই দেয়ালেও টাইলস বসিয়ে নেবো একেবারে বারবার করে। আর ঘরে তো থেকে কাজ করালে খুব সমস্যা হয়ে যায়, তাই ভাবছি একেবারে করাচ্ছি যখন পুরোটাই ভালো করে করিয়ে নেবো, কষ্ট হলে একবারেই হোক বলে আমি এদিকে ঝাঁটফাঁট দিয়ে ভালো করে ঘরগুলো মুছে নিলাম। নিয়ে আর এত চুল উঠছে না, আর মেয়েটারও খুব চুল উঠছে, আমারও চুল উঠছে আর মেয়েরও চুল উঠছে, আর মাথায় না প্রচণ্ড খুশকি হয়েছে। আর ওই ইউটিউবে সব অনেকেই দেখছে অনেক রকম দিয়ে তেল বানাচ্ছে। আজকের ভাবলাম ওই তেলগুলো বানাবো। সোপান সব কেটে কুটে রেখে দিয়েছে। দেখো কী কী দিচ্ছি, দেখো কারি পাতা দিয়েছি, আর আদা দিয়েছি, আমলকি দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, জবা ফুল, আর মেথিটাকে কালকের ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়েছি কালো জিরে।
আমি পেঁয়াজটাকে আর জবা ফুলটাকে বাটবো না, আর সব কিছুই মিক্সারে ভালো করে বেটে নেব। আর ওই জবা ফুল আর পেঁয়াজটাকে বাটতে বারণ করেছিল, মানে যেরকমভাবে ভিডিও দেখেছি সেরকমভাবেই করছি আর কি, দেখি কতটা উপকার পাওয়া যায়। এই যে সব কিছু খুব ভালো করে বেটে নেব, নিয়ে আর ওই আমি 600 মতো তেল এনেছি। আর একটা দিদি কালকে এসে বলছে, কিরে তুই এটা কী বানাবি? আমি একটা তেল বানাবো। বলে আমাকে দিবি না? বলে হ্যাঁ ঠিক আছে নিও। আবার সকালবেলা যেই দিদি 200 তেল কিনে পাঠিয়ে দিয়েছে, বলে নে এই তেলটা নিয়ে আমার জন্য একটুখানি একসঙ্গে বানিয়ে দিবি। তাই এই যে এই 600, আমাদের 600 আর দিদিটার 200, মোট হচ্ছে 800 তেলে আমি এটা বানাবো। বানাতে অনেক সময় লাগে, প্রায় ঘন্টা 2 সময় লাগলো, আস্তে আস্তে ফুটছিল। এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর গ্যাসটাকে আস্তে দিয়ে ওটা ওরকমভাবে বসিয়ে রাখবো। মাঝে মাঝে একটু করে করে নেড়ে দেবো, যদি ভয় লাগছিল, কারণ আমি তো কোনো দিন করিনি, এই সত্যি আমি প্রথম করছি। কারণ মেয়েটারও এত চুল উঠছে, না করলে নয়, ও তো একটু ছোট মানুষ, ওর কি তেল মাখাবো, কি করব কিছু বুঝেই উঠতে পারছিলাম না। তাই ওর বাবা বলল যে এই তেলটা বানিয়ে মাখাও। এই যে পেস্টটা দিয়ে দেওয়ার পর তারপরে পেঁয়াজ আর জবা ফুলটাও দিয়ে দিয়েছি, আর এটা আস্তে আস্তে ফুটতে থাকুক, আমি এদিকে অন্য কাজগুলো করে নিই। আর মেয়েটা সকালে আসলে স্কুলে যায় তো, আর চুলটা ভিজে থাকে, ওই ভিজে চুল নিয়ে বেঁধে নেয়, তাই ওর চুলটা এখন বেশি উঠছে। বলছি চুলটা কাটিয়ে দেবো চল, তো দেখি এবারে রাজি হয়েছে। সব শীত পড়ছে তো মনে হয় কষ্ট হচ্ছে, ও কাটবে বলে রাজি হয়েছে। কিন্তু এদিকে ম্যাম বলছে ওদের ডিসেম্বরের 21 তারিখে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, বলেছে অ্যানুয়াল প্রোগ্রামের পরে চুল কাটবি, এখন কাটবি না। যাই হোক, দেখো এই লোহার কড়াটা না, যখন মালদায় থাকতাম তখন আমি লোহার কড়াইয়ে রান্না করতাম। এটা না বারুইপুরে আসার পর লোহার কড়াটা তুলে রেখেছিলাম, রান্না করা হয়নি। আজকের হঠাৎ করে ইচ্ছা হলো, আজকে না কদিন ধরেই ভাবছি লোহার কড়াটা বার করবো, তো আজকের আবার লোহার কড়াটা বার করলাম। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তেলটা আগেই হয়ে গিয়েছিল, আমি নামিয়ে নিয়েছিলাম, ওটা তেলটা ঠান্ডা করতে দিয়েছি। আর আজকে না 2টো তরকারি করেছি, একটা ওলকপি, পেঁয়াজ কলি, আলু, তারপরে হচ্ছে ছোট মাছ, এটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর আলু দিয়ে মাছের তরকারি করেছি, আর বেশি কিছু করিনি। আর রবিবার না কাজ অনেক বেশি থাকে, কাজ অন্য সময় কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রবিবার সব কিছু সেরে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায়। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এবার অল্প কটা বাসন আছে, এগুলোকে একটুখানি মেজে নিয়ে আবার ওই রান্নাঘরের কাপড়গুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবো আজকের। আর হচ্ছে মেয়ের সাদা জামাগুলো এখনও কাচা হয়নি, মেয়ের সাদা জামা, স্কুলের সাদা জামাগুলো ওকে ওই ভ্যানিশ দিয়ে আর একটু সার্ফ দিয়ে আগে একটুখানি ভিজিয়ে রাখি, দিয়ে একটু ঘষে দিয়ে তারপরে ওয়াশিং মেশিনে দিই। যদি এরকমভাবে ভিজিয়ে না রাখা হয় না, শুধু যদি ওয়াশিং মেশিনে দেওয়া যায়, তাহলে হচ্ছে দেখেছি সাদা জিনিস খুব একটা পরিষ্কার হয় না। এই যে এদিকটাও বেসিনটাও পরিষ্কার হয়ে গেলে চলে। এবারে হচ্ছে ওই একটুখানি গরম জল বসাবো, দিয়ে তার মধ্যে একটু সার্ফ দিয়ে আর ওই কাপড়গুলোকে ডুবিয়ে দেবো। থাক, এটা একটু হতে থাক, আর আমি ওদিকে তেলটা ঢেলে দিই। এই বড় ছাঁকনিটা দিয়ে তেলটা ভালো করে ছেঁকে নিয়েছি, কিন্তু তাও দেখছিলাম তেলের মধ্যে যে একটু গুঁড়ো গুঁড়ো মতো পড়েছে, তাই আবার যেটা দিয়ে আমরা চা ছাঁকি সেটা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, নিতে একদম পরিষ্কার তেল। আর ভালো করে এর নিংড়ে তেলগুলো বার করে নিয়েছি, নিয়ে তারপরে কন্টেনারে ভরে নিয়েছি। দেখা যাক, ইউজ করে দেখি কেমন হয়, তারপরে আবার যদি ভালো হয় তারপরে আবার পরে বানাবো। অনেকটাই বানিয়েছি, অনেক দিনই হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তাহলে আসি। আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, প্লিজ যদি নতুন বন্ধু হয় সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে রাখবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।